উত্তরবঙ্গে সম্পূর্ণ নতুন সুটকেস স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান করতে চলেছে নতুন অপারেটর মিনিস্টার ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নতুন অপারেটর সম্পর্কে, পাশাপাশি তাদের নতুন রুটগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় রুটের সম্পূর্ণ নতুন অপারেটর হতে চলেছে মিনিস্টার ট্রাভেলস, যেখানে এই রুটটিতে অনেক দাপটে অপারেটর এখন পর্যন্ত বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করলেও কিন্তু মিনিস্টার ট্রাভেলস সম্পূর্ণ নতুন হওয়ার কারণে তাদের বহরে যুক্ত করে নিয়েছে নতুন 2 ইউনিট সুটলা স্লিপার কোচ এসি বাস। ঢাকা থেকে উত্তরবঙ্গ রুটগুলোতে বেশ অনেকগুলো অপারেটরই এই সুটলা স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান করলেও কিন্তু ঢাকা থেকে রংপুর ঠাকুরগাঁও রুটে খুব কম অপারেটরই সুটলা স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান করে থাকে। ভারতীয় ব্র্যান্ড আইশারের বাংলাদেশের সর্বশেষ লঞ্চ করা আইশার স্কাইলাইন 20.15 মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ 2 ইউনিট বাসগুলোকে। বাংলাদেশে প্রথম লঞ্চ করার পর কিন্তু আইশার স্কাইলাইন 20.15 মডেলের চেসিসগুলোতে টিউব টায়ারের ব্যবহার করা হতো। পরবর্তীতে তারা এই নতুন মডেলের চেসিসগুলোতে টিউব টায়ার থেকে সরে এসে কিন্তু বর্তমানে এই মডেলের বাসগুলোতে ব্যবহার করছে টিউবলেস টায়ারের ব্যবহার। অসাধারণ এই 2 ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। টু বি অনেস্ট, এই বাসগুলো বডির কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে এই বাসগুলোর ফ্রন্টের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের গ্লাস এবং ব্যবহার করা হয়েছে ইপাদটস থেকে নির্মাণ করা বাসগুলোর ফ্রন্ট বডির কাজের ব্যবহার। সাইড বডিতে লাক্সানা অ্যাসার বাসের কাজে ব্যবহার করা হয়েছে এবং ডাবল লেয়ারের গ্লাসে ব্যবহার করা হয়েছে, যেখানে নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস কম্পার্টমেন্টের ব্যবহার এবং আপারে ব্যবহার করা হয়েছে স্লিপার কম্পার্টমেন্টের ব্যবহার। বাসগুলোতে অসাধারণ পেন্ট স্কিমে কাজ করানো হয়েছে, যেখানে কিন্তু অরেঞ্জ কালারের উপর বেস করে ইয়েলো এবং হোয়াইট কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। বাসগুলোর ফ্রন্টে মার্কোপোলো মডেলের হেডলাইটের পাশাপাশি এলইডি এবং হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসগুলোর রেয়ারে কিন্তু জেড বাস ফাইবার টেললাইটের ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের জন্য সম্পূর্ণ একটি নতুন ধাঁচের টেললাইট বললেই চলে। একটি বাসে অরিজিনাল টেললাইটের ব্যবহার করা হলেও কিন্তু অন্য বাসে ব্যবহার করা হয়েছে হ্যান্ডমেড টেললাইটের ব্যবহার, যেহেতু স্টক ছিল না তাই। আইশার স্কাইলাইন 20.15 মডেলের চেসিসগুলোর ফ্রন্ট এক্সেলে থাকে প্যারাবোলিক সাসপেনশনের ব্যবহার এবং রেয়ার এক্সেলে ব্যবহার করা হয়ে থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটি ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক। মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের বাহির লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। এসির কনফিগারেশনের পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। এছাড়া সামনের অংশে ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার গ্লাসের ব্যবহার করা হয়নি। সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল ফাইবার লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। সুইট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটি নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশন এবং সর্বশেষ রয়েছে 4টি সিট দিয়ে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ লেগ স্পেস এবং লেগ রেস্টের ব্যবহার রয়েছে। বাসগুলো আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। কোনো প্রকার মেডিকেল স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে লাইটিং ডেকোরেশনের পাশাপাশি বাসগুলোর ভেতরে সিলিংয়ে ব্যবহার করা হয়েছে ক্যালোগ্রাফিক্যাল ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার এবং সাইড বডিগুলোতে কিন্তু ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে বাসটির এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম জার্নি করার ক্ষেত্রে। অধিক সময় শুয়ে এই বেডগুলোতে জার্নি করলে কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না যাত্রীদের। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ফাইবারের সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পাইপের হাতলের ব্যবহার করা হয়েছে। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো পায়ের কাছে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি, কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার করা হয়েছে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে পিলো, ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প, অন অফ সুইচ, চার্জিং প্লাগের ব্যবহার এবং সুপারভাইজার কলিং বেল সুইচ, পাশাপাশি মোবাইল হোল্ডারের ব্যবহারও রয়েছে। পায়ের কাছে ছোট দুটি এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের। তাছাড়া প্রতিটি বেডের সাথে কিন্তু পর্দার ব্যবহার করা হয়েছে যাত্রীদের সেফটির কথা চিন্তা করে। ছোটখাটো এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে।
সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বেডগুলোর মতন সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। বেডগুলোর মতন সিটগুলোতে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের ব্যবহার করা হয়েছে। লং টাইম বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার। প্রতিটি সিটের সাথে চার্জিং প্লাগের ব্যবহারের পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। মিনিস্টার ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই নতুন বাসগুলো বর্তমানে ঢাকা থেকে রংপুর ঠাকুরগাঁও রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1200 এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1500 টাকা। মিনিস্টার ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার শ্যামলী রিং রোড থেকে শুরু করে কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টারগুলো থেকে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে এই বাসগুলোর পেন্ট স্কিমের কাজগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই বাসগুলোর ব্যাকবোর্ডের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে ফ্রন্ট বডি ও সাইড বডিগুলোর তুলনায়। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই মিনিস্টার ট্রাভেলস কর্তৃপক্ষের পাশাপাশি মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।